আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা রাজনীতি করি, আমরা জাতির সাথে প্রতারণা করতে চাই না। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অধ্যকারী সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আজকের এই আয়োজন বা প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের দলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন দলের শ্রদ্ধেয় সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুর রবি ইউসুফি দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট লেখক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ কেন্দ্রীয় মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগত কাউন্সিলর বৃন্দ, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ঐতিহ্যবাহী কাফেলার সাথে সম্পৃক্ত থাকবার সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, এবং যিনি ঢাকা মহানগর দক্ষিণের এই কাউন্সিল আয়োজন করবার সুযোগ দিয়েছেন। আমরা রব্বে করিমের শাহী দরবারে কালিমাতুল শুকর করে নিয়ে আলহামদুলিল্লাহ। অনেক কথা আমরা সংক্ষেপে এতটুকু বুঝবার চেষ্টা করব যে রাজনীতিতে টিকে থাকতে হলে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এনিওয়ে, যে কোনো ভাবে, যে কোনো ত্যাগের বিনিময়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠনের শক্তি বাড়াতে হবে। আর সংগঠনের শক্তি বাড়ানোর উপায়, সংগঠনের শক্তি বাড়াতে হবে সাংগঠনিক সিস্টেম অনুসরণ করে, সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে, সংগঠনকে তার সাংগঠনিক ফরম্যাটে আনতে হবে। অর্থাৎ মাসিক মিটিং নিয়মিত করা, প্রত্যেক দায়িত্বশীলকে জবাবদিহিতার আওতায় আসা এবং কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা, মাসিক জ্ঞানত নিয়মিত করা, দাওয়াতি তৎপরতা জোরদার করা, সদস্য সংখ্যা বৃদ্ধিতে মনোযোগী হওয়া এবং রাজপথের প্রত্যেকটা কর্মসূচিকে সন্তোষজনক মাত্রায় সফলতা দেয়া, পূর্ণতা দেয়া। একটা পর্যায়ে, যে কোনো পর্যায়ের নির্বাচনে, যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করা, চাই কাউন্সিলর হিসেবে হোক, চাই অন্য কোনো অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে হোক, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। এই রোডম্যাপ যদি আমরা অনুসরণ না করি তাহলে সাংগঠনিক শক্তি কোন অবস্থাতেই বৃদ্ধি পাবে না। আমি এই জায়গায় আজকের সবাইকে, আজকে যারা আয়োজনে দিবারাত্রি পরিশ্রম করেছেন এবং এক প্রান্ত থেকে মহানগর দক্ষিণের, ঢাকা মহানগর দক্ষিণের আরেক প্রান্ত পর্যন্ত যারা চষে বেরিয়েছেন এবং নানাভাবে এই কাউন্সিলকে সফল করবার জন্য পরিশ্রম চেষ্টা করেছেন, তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমরা সাংগঠনিক রিপোর্ট জেনেছি, শুনেছি, আমরা আর্থিক রিপোর্ট বা অর্থের আয় ব্যয়ের রিপোর্ট, প্রতিবেদন আমরা এখানে পঠিত হয়েছি, শুনেছি। আমরা এই সমস্ত কার্যক্রমকে স্বাগত জানাই। যারা পরিশ্রম করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আজকের নতুন প্যানেল, নতুন যে কমিটি আসবে তাদেরকে আগাম শুভেচ্ছাও জানাই। আমাদের বক্তব্য পরিষ্কার,
আমরা রাজনীতি করি, আমরা জাতির সাথে প্রতারণা করতে চাই না। আমরা দেশের জনগণকে সঠিক বার্তাটা দিতে চাই, তাদের সঙ্গে কোনো প্রতারণা এবং ধোঁকাবাজি বা ভাওতাবাজির খেলায় অংশ নিতে চাই না। আমাদের রাজনীতির প্র্যাকটিস আর চর্চাটা এই জায়গায় অত্যন্ত স্পষ্ট। গজামিলের রাজনীতি আমরা করতে চাই না। আমি দেশ প্রেমের বুলি আওড়াবো আর দেশ বিরোধী চুক্তির ক্ষেত্রে আমি নীরবতা পালন করব, এরকম ভাওতাবাজি প্রতারণামূলক রাজনীতি আমরা করি না। আমরা বরাবরই আমাদের পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে আমরা রাজনৈতিক কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমাদের বক্তব্য পরিষ্কার। জুলাই যোদ্ধা যারা, প্রকৃত জুলাই যোদ্ধা যারা এবং জুলাই অভ্যুত্থানের সাথে, এই সফল গণ অভ্যুত্থানের সাথে যাদের রক্ত মিশে আছে, তাদের সাথে কোন রকম বিশ্বাসঘাতকতা করা যাবে না। আমরা এই জায়গায় আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার। জুলাই নিয়ে টানাটানি করা, জুলাইকে পকেটবন্দি করা, জুলাইকে একক নিজেদের কর্তৃত্ব এবং নিজেদের অর্জন হিসাবে এস্টাবলিশ করতে চাওয়া, এগুলো রাজনীতিতে ভালো পরিণাম বয়ে আনে না। অতীতেও না, এখনো না, ভবিষ্যতেও আনবে না। যারা মহান মুক্তিযুদ্ধের অর্জনকে এককভাবে নিজেদের সম্পদ মনে করতে চেয়েছিল, তাদেরকে আজ জাতি ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে। সুতরাং এই পথে যেন আমরা কোন রাজনীতিবিদেরা যারা রাজনীতির অঙ্গনে বিচরণ করছি, আমরা যেন কেউ এই পথে পা না ফেলি। দেশের স্বার্থ আমরা সর্বাগ্রে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে চাই। আমরা দেখলাম নির্বাচনের আগে, আমরা দেখলাম এদেশে দেশ বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যারা প্রোগ্রাম করছেন, বিভিন্ন বড় বড় প্রোগ্রামে ভাষণ দিচ্ছেন, সিংহের মতো হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তারা দেশ বিরোধী এই সমস্ত কার্যক্রমের ব্যাপারে কোন রকম শব্দ সাউন্ড করছেন না। এটা দেশের জনগণের সাথে আমি মনে করি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে একবারে নির্ধারিত কক্ষপথে থাকবার তৌফিক দান করেন। আমরা রাষ্ট্রের কল্যাণ চাই, ভালো কাজে সহযোগিতা করতে চাই, একই সাথে যে কোনো খারাপ কাজে বা যে কোনো মন্দ কাজে, রাষ্ট্র এবং ইসলাম বিরোধী যে কোনো কাজে আমরা প্রতিবাদ করতে চাই, সরব থাকতে চাই। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই ধারা বজায় রেখে আগামীতে পথ চলবে। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আর দেখতে চাই সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মহানগরের প্রত্যেকটা থানাকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আওতায় আনতে হবে। আমরা পিছিয়ে থাকবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। বাংলাদেশ যেন আর কখনো পথ না হারায়, এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে, শুধু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শুধু সরকারি দলের না, যারা বিরোধী দলের আসনে বসেছে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রতারণার রাজনীতি পরিহার করতে হবে। মুখে একটা ভিতরে আরেকটা দ্বিচারিতা থাকতে হবে। আমরা দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে সব দায়িত্বশীল মহলকে আমরা আন্তরিক হওয়ার আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালাম।